ওদের বংশ বিস্তার হয়, কিন্তু ওদের পরিবার পরিকল্পনা নেই, পরিবার সিস্টেম নেই। তো পরিবার গঠিত হয় কি দিয়ে? মানুষ দিয়ে। মানুষ যেমন পরিবার হবে তেমন। মানুষ যদি শিক্ষিত হয় পরিবার হবে কি? মানুষ যদি ইসলামী মন মাইন্ডের হয় পরিবার হবে কি? মানুষ যদি হিন্দুর মতো হয় তাহলে পরিবার কার মতো? মানুষ যদি ইহুদি খ্রিস্টানের মতো হয় তাহলে পরিবার কার মতো? তাহলে পরিবার গঠিত হচ্ছে গরু ছাগল দিয়ে নয়, মানুষ দিয়ে। একটা পুরুষ একটা নারী, দুইজনকে বিবাহ দিলে এখন হয়ে গেল একটা পরিবার। কি পরিবার? এরপরে বিবাহের পরে এদের বাচ্চা কাচ্চা হয়, পরিবার ছোট থেকে কি হয়ে যায়? বড় হয়। তাহলে পরিবার হচ্ছেই বিবাহের মাধ্যমে একটা নারী একটা পুরুষ। একটা নারী একটা পুরুষের বিবাহের মাধ্যমে একটা ছেলে একটা মানুষ, একটা ছেলে একটা মেয়ের বিবাহের মাধ্যমে পরিবার গঠন হচ্ছে। তো আমরা বলছি ইসলামী পরিবার, তার মানে ছেলে আর মেয়েকে কি হতে হবে? ইসলামী হতে হবে। যদি ইসলামী না হয় তাহলে ছেলে মেয়ে তথাকথিত শিক্ষায় যত বড়ই শিক্ষিত হোক, সেই পরিবার ইসলামী পরিবার নয়। কেমন করে? একটু এইদিকে লক্ষ্য করেন, খুব খেয়াল। আমি তথাকথিত কোনোভাবে তো বক্তা নই যে আপনাকে একেবারে বক্তব্য দিয়ে একেবারে মাঠ কাঁপিয়ে দিলাম। মনে করবেন যে ক্লাসে বসে আছেন, ক্লাস দার্সে বসে আছেন, মনে থাকবে কি? আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। এমনকি আপনি যেখানে বুঝতে পারেননি আমাকে বলবেন মৌলানা সাহেব এটা বুঝতে পারিনি, তখন আমি বলতে বাধ্য। কথা বুঝেছেন কি? আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু, যখন ছেলে পক্ষ থেকে মেয়ের বাপের কাছে বিবাহের প্রস্তাব আসবে, অথবা মেয়ে পক্ষ থেকে ছেলের বাপের কাছে বিবাহের প্রস্তাব আসবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা উভয়ের যেন দুটা জিনিস দেখে ছেলে মেয়েকে বিবাহ দেয়। কয়টা? দুটা। এক, খুলুকাহু, তার চরিত্র, আখলাক, তার স্বভাব। আপনি যদি আপনার মেয়েকে কোনো ছেলের সাথে বিবাহ দেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ওই ছেলের আখলাক, চরিত্র, স্বভাব দেখতে বলছেন। দুই, দীনাহু, তার দিনদারি, তার আমলিয়ত, তার দিনদারি, তার ইসলামিয়ত, তার আমলিয়ত, এই দুইটা দেখবে। আপনি যদি মেয়ের বাপ হন তাহলে যেই ছেলের সাথে মেয়েকে বিবাহ দিচ্ছেন এই ছেলের কয়টা জিনিস দেখবেন? দুইটা। মেয়ের বাপ, একটু লক্ষ্য করেন, এক, আখলাক, স্বভাব, চরিত্র। দুই, দিনদারি, ইসলামিয়ত, আমলিয়ত। সেই ছেলে ইসলাম মানে কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, দাড়ি আছে কিনা, প্যান্ট টাকনোর ওপরে আছে কিনা, হালাল খায় কিনা, পরহেজগার কিনা, সত্য কথা বলে কিনা, আমানতদারিটা ঠিক আছে কিনা, বিশ্বস্ত কিনা, এগুলি দেখতে বলছেন ইসলাম, শরীয়ত। আপনি যখন আপনার মেয়েকে কোনো ছেলের সাথে বিবাহ দিবেন দুটা জিনিস ইসলাম দেখতে বলেছে। এক, আখলাক, স্বভাব, চরিত্র। দুই,
দিনদারিতা। এবার ছেলের বাপ, এইদিকে দেখেন, ছেলের বাপ যখন কোনো মেয়ের সাথে তার ছেলেকে বিবাহ দিতে চাচ্ছে, তখন ছেলের বাপ তার মেয়েরও দুইটা জিনিস দেখবে। কয়টা? দুইটা। এক, তার আখলাক, তার স্বভাব, তার চরিত্র। দুই, তার দিনদারিতা, তার ইসলামিয়ত, তার আমলিয়ত। মেয়েটা 5 ওয়াক্ত সালাত আদায় করে কি না, মেয়েটা পর্দা করে কি না, মেয়েটা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে কি না, মেয়েটা পর্দানশীল কি না, মেয়েটা পরহেজগার তাকওয়াশীল কি না, মেয়েটা সত্য কথা বলে, আমানতদারিতা বিশ্বস্ততা আছে কি না, এইটা দেখতে হয়। ছেলের ক্ষেত্রেও দুটা, মেয়ের ক্ষেত্রেও দুটা। এই দুইটা দেখে যদি এই ছেলে মেয়েকে বিবাহ দিতে পারেন, তাহলে ওই ছেলে মেয়ের মাধ্যমে যেই পরিবার গঠিত হবে সেটা হবে আদর্শ, সেটা হবে ইসলামী পরিবার। আর যদি এই দুইটা না থাকে, তাহলে আপনি যত ধনী হন আর যত শিক্ষিত হন, সেই পরিবার হবে জাহেলিয়াতের পরিবার। কি করে? দেখেন, এই যুবক শোনো, তোমার বাপ হাজী সাহেব, তোমার বাপ হাজী সাহেব, তোমার বোন আছে একটা। এখন তোমার বাপের কাছে ছেলে পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দিয়েছে। ছেলের বাড়ি রাজশাহী, তোমার বাড়ি তো চাপাই। তোমার বাপ হাজী সাহেব 2 বার হজ করেছে, 6 বার উমরা করা আছে, খুব পরহেজগার। তোমার বোনকে এখন বিবাহ দিবে, তো 2 ছেলের বাড়ি থেকে 2 পক্ষ থেকে বিবাহের প্রস্তাব এসেছে। এক পক্ষ, যেই পক্ষ থেকে বিবাহের প্রস্তাব এসেছে, প্রথম পক্ষ থেকে, এই পক্ষের ছেলেটা হেফজখানায় চাকরি করে আর মসজিদে ইমামতি করে খায়, বেতন 15,000। কত হাজার? আর আরেক পক্ষ থেকে যেটা এসেছে, ওই ছেলেটা ব্যাংকে চাকরি করে, বেতন 80,000। কত হাজার? 80,000। এখন এই যে মাদ্রাসার হেফজখানার যে ছেলেটা, এ সালাত আদায় করে, এ তাসবিহ তাহলিল করে, এ আল্লাহকে ভয় করে, এর চরিত্র ভালো, এ সালাত আদায় করে, মানুষের ইমামতি করে, জাতির কর্ণধার, এ মানুষের ইমামতি করে, জাতির কর্ণধার, এ মানুষের ইমামতি করে, হলো জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম। কিন্তু তোমার বাপ হজ করে এসেছে, তো কি হয়েছে? ওই যে দেখছে যে ওটা তো 15,000, জিনা বেতন কম, এই যে 80,000 টাকা বেতন পায়, এ গাঁজা 2 পুরে যতই বেশি খাক, মেয়েকে এর হাতেই দিতে হবে। এটা তোমার হাজী সাহেবের বাপের চরিত্র আমি নকল করলাম। ও সালাত তো বহুদূরের কথা, আর অজুই জানা নাই। কি জানা নাই? অজুই জানে না। সব সময় পকেটে আছে বিড়ি, সিগারেট, জর্দাগুল, যেটা মানুষ ছাড়া দ্বিতীয় কোনো পৃথিবীর প্রাণী খায় না, কুকুর শিগালেও খায় না। যুবক, এই যে দোকানপাট বসেছে, প্রায় দোকানে সিগারেট গাঁজাই বিক্রি হচ্ছে। তুমি দেখো, এখনই 1 প্যাকেট সিগারেটটা নিয়ে একটা কুকুরকে খেতে দাও, কুকুর পেশাব করে দিতে রাজি আছে, তবুও কুকুর সিগারেটটা মুখে দিতে রাজি নয়। সেটা তুমি খাও, তোমার বাপ খাই, তোমার মাস্টার খাই। আর সমাজে যার যত ডিগ্রি বেশি, তার গাঁজার পাওয়ার তত বেশি। যে প্রাইমারি পাস, সে সিগারেট খায় না, সে বিড়ি খায়। আর যে বলছে যে আমি মাস্টার্স পাস, আমি বিড়ি খেলে তো মানাবে না। বেতন সমাজে যার যত বেশি, তার গাঁজার পাওয়ারও তত বেশি। ভ্যান চালক সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খায়, আর তোমার মাস্টার, হেডমাস্টার, হেড মৌলানা, ও হেডমাস্টারই করে, প্রিন্সিপাল, ও বড় ধরনের চাকরি করে, মোটা অঙ্কের বেতন পায়, মাস গেলেই 50,000। ও বলছে যে আমার বিড়ি খেলে কি মানাবে, আমার খেতে হবে ব্যঞ্জন ছুঁইচ। আর তোমার হুজুরও বলছে যে আমি ভালো কোম্পানির জর্দা খাই। হুজুর ও জর্দা খায় আর বলছে যে মাকরু, মানে ও খায় এই জন্য রেখেছে মাকরু। এক খেয়ালে দেখেন, এক খেয়ালে
তোমার বাপ হাজি সাহেব, দেখো তোমার বোনকে মৌলানা সাহেবের সাথে বিবাহ দিল না, বলো তো বেতন কম বেশি হওয়ার কারণে। কথা বুঝনি মনে হয় তুমি। তো বর্তমান সমাজে একটা ছেলে একটা মেয়ের আখলাক দিনদারিতা কোনো বিষয়ই নয়, ওটা মনেই করে না মানুষ। মানুষ এখন মনে করছে যে আমার ছেলেকে যে মেয়ের সাথে বিবাহ দিব, মেয়ের বাপের সম্পদ কত আছে, আর আমার মেয়েকে যেই ছেলের সাথে বিবাহ দিব ডিগ্রি কত বড়, আর কি চাকরি করে, বেতন কত পায়। মেয়ের বাপের এই টার্গেট, বেতন কত পায়, গাঁজা 2 পুরা খাক, এতে কোনো সমস্যা নেই, বরং গাঁজা খাওয়াটাই স্টাইল সমাজে। যে যত গাঁজা খোর সে তত বড় হলো স্টাইল আর সমাজে। এখন বলছে হো মরদ আছে রে গাঁজা খায়। বৈধভাবে 4টা বিবাহ করবেন বলবে লুচ্চা, স্বভাব খারাপ। আর অবৈধভাবে 10টা নারীকে ভোগ করবেন বলছে মরদের বেটা মরদ রে। এ হলো সমাজ। এটা হলো কি? এটা হলো সামাজিক ব্যবস্থা। আল্লাহ বলছেন ক্ষমতা যদি একেবারে না থাকে তাহলে একটা বিবাহ করো, কোনোভাবে ইনসাফ যদি করতে না পারো। আর যদি দৈহিক ক্ষমতা, শারীরিক ক্ষমতা সব দিকে ঠিক আছে তাহলে মাস না করো 2টা, আরো ক্ষমতা 3টা, আরো ক্ষমতা 4টে, 5টা নয় 4টা পর্যন্ত আছে। কিন্তু সমাজে আপনি বৈধভাবে 4টা বিবাহ করেন, সমাজের এক শ্রেণীর এই দাড়ি টুপিওয়ালা নামের শয়তানি বলবে একেবারে স্বভাব চরিত্র খারাপ রে, 4টা বউয়া। সমাজের নীতি নৈতিকতাই উল্টা। মানুষ এখন হালাল খুরকে 5 পয়সা দাম দেয় না। যার টাকা সম্পদ বেশি তার মর্যাদা বেশি। হালাল হারামের বিবেচনা নেই। হালাল হারাম মানুষ বিবেচনায় নিয়ে আসে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াতি আলান নাসে জামান লাইবালিল মারু মা খাযা মিনাল হালাল মিনাল হারাম। মানুষের সময় এমন একটা আসবে, সামাজিক অবস্থা হবে যেই সময়ে মানুষ বিবেচনায় নিয়ে আসবে না যে হারাম খাচ্ছি না হালাল খাচ্ছি। তার নীতি গতি থাকবে যে আমাকে বিল্ডিং করতে হবে, চাকরি করতে হবে, বড় গাড়ি বাড়ি করতে হবে, হালাল হারামের 5 পয়সা মূল্য দিবে না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আদর্শ পরিবার বাস্তবায়ন করতে গেলে আদর্শ নারী পুরুষ লাগে। পানি ছাড়া মাছ যেমন বেঁচে থাকতে পারে না, আদর্শ নারী পুরুষ ছাড়া আদর্শ পরিবার তেমন গঠিত হতে পারে না। এই জন্য ছেলে মেয়েকে আদর্শ হতে হবে। দিনদারিতা, পরহেজগারিতা, আমানতদারিতা, সত্যবাদিতা, এই গুণগুলি দেখতে হবে। না হলে তাদেরকে বিবাহ দিলে সেই পরিবার হবে জাহেলিয়াতের পরিবার। তাই তো পরিবারগুলি তথাকথিত শিক্ষিত হওয়ার পরেও পরিবারে গান বাজনা চালু আছে, জেনা চালু আছে, মাদক চালু আছে, বেপর্দা চালু আছে। প্রায় পরিবারের সদস্যরা 5 ওয়াক্ত সালাত আদায় করে না। ছেলে মেয়ে বাপ বেটা সবাই টিভি সিনেমা নিয়ে পড়ে আছে, মোবাইলে ল্যাংটা গান নিয়ে নাচছে দেখছে। কেন? পরিবার ইসলামী চিন্তা চেতনাবিহীন, ইসলামকে মানে না। ইমানি নীতি নৈতিকতা, ইসলামী ইমানি চেতনা নেই, ইসলামী চেতনা নেই, ইসলামী নীতি নৈতিকতা নেই। পরিবারটা জাহেলিয়াতের সাথে মিশে গেছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিবাহ দেওয়ার পূর্বে ছেলে মেয়ের আদব কায়দা, শিষ্টাচার, দিনদারিতা দেখো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারাতু লিআরবাইন। পুরুষ মানুষ নারীকে যখন বিবাহ করে তখন পুরুষেরা নারীর 4টা বৈশিষ্ট্য দেখে। 1 লিমালেহা, নারীর সম্পদ আছে কেমন। 2 ওয়ালি হাসাবেহা, তার বংশ কেমন, উচ্চ বংশের নাকি নিম্ন বংশের। 3 ওয়ালি জামালেহা, তার সৌন্দর্যতা দেখে। 4 ওয়ালি দিনিহা,
তার দিনদারিতা, তার আমানতদারিতা, তার পরহেজগারিতা দেখে, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি যে আগের তিনটা থাকলে ভালো, না থাকলে অনুপরিমাণ ক্ষতি হবে না। বংশ ভালো হলে ভালো, খারাপ হলে তেমন ক্ষতি নেই। সৌন্দর্যতা থাকলে ভালো, কালো কুৎসিত হলে তেমন ক্ষতি নেই। আপনার বংশ ভালো হলে ভালো, বংশ নিম্ন বংশ হলো ক্ষতি নেই। চেহারা একটু কালো হলে কালো, তেমন ক্ষতি নেই। আপনার সম্পদ থাকলে ভালো, কিন্তু সম্পদ যদি একেবারেই না থাকে, ভিক্ষুক হয়, ইয়াতিম হয়, মিসকিন হয়, দরিদ্র হয়, একেবারে ভিক্ষুক, তবুও কোনো ক্ষতি নেই। তবে যদি নারীর দিনদারিতা না থাকে, সেই পুরুষ ঠকে গেল দুনিয়া আখেরাতে। যদি কোনো পুরুষ কোনো নারীকে বিবাহ করে, আর ওই নারীর যদি দিনদারিতা না থাকে, যদি আমানতদারিতা না থাকে, যদি পরহেজগারিতা না থাকে, যদি শ্বশুর শাশুড়ির খেদমতের আদর্শ না থাকে, স্বামীর বাধ্যতা, স্বামীর আনুগত্য যদি সে না করে, এমন যদি অশিক্ষিত বর্বর দাজ্জাল মার্কা নারীকে যদি বিবাহ করে, তাহলে ওই পুরুষের দুনিয়ায় জাহান্নাম, পরকালও জাহান্নাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। যুবক, একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, ইসলামী মন মাইন্ডের একটা নারীর কত দাম তুমি দেখবে। ইসলাম জানে, ইসলাম মানে, শরীয়ত জানে, কোরআন জানে মানে, হাদিস জানে মানে, আল্লাহ, পরকাল, জান্নাত জাহান্নাম জানে, এমন নারী শিক্ষিতা ইসলামী মন মাইন্ডের নারীর মূল্য কত তুমি জানো? হাদিসটা লক্ষ্য করো। আল্লাহর নবী বলছেন, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন, সারা পৃথিবী দামি সম্পদ। আল্লাহর নবী বলছেন সারা পৃথিবী দামি সম্পদ। ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন, সারা পৃথিবীতে যা আছে সবই দামি সম্পদ। খৈরুল মারাতিস সলেহা, আর এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো ভালো নারী, ভালো স্ত্রী, সতী সাধবী নারী। যেই নারী ইসলাম জানে, যেই নারী পর্দায় থাকে, যেই নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, যেই নারী স্বামীর আনুগত্য করে, যেই নারী বেপর্দায় রাস্তাঘাটে চলে না, স্বামীর অনুমতি ছাড়া ঘরের দরজা ওভারটেক করে না, স্বামীর অবাধ্যতা করে না, স্বামীর নীতি নৈতিকতা মেনে চলে, এই নারী সারা পৃথিবীতে যা আছে সবটাই সম্পদ। তবে খৈরুল মারাতিস সলেহা, সারা পৃথিবীর মধ্যে হলো সৎ চরিত্রশীলা নারী, সেটা যদি তোমার স্ত্রী হয়। দেখো, একদা লক্ষ্য করো, এই যুবক তোমাকে বলছি, তুমি তো বিবাহ করবে, কাকে বিবাহ করবে ভেবে শুনে চিন্তা করে বিবাহ করো। দেখো, জাবের রাদিয়াল্লাহু আনহু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা একটা সফর থেকে ফিরে আসছেন, একটা যুদ্ধ থেকে বাড়ির দিকে ফিরে আসছেন। রাস্তাতে কথোপকথন হচ্ছে। এক সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে বলছেন, জাবের তাজাওয়াজতা, তুমি কি বিবাহ করেছ? তখন জাবের বলছে, নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিক্রান আম সাইয়্যিবান, আচ্ছা তুমি কি কুমারী মেয়েকে বিবাহ করেছ না বিধবা নারীকে বিবাহ করেছ? তুমি কি কুমারী মেয়েকে বিবাহ করেছ নাকি তালাকপ্রাপ্তা বিধবা নারীকে বিবাহ করেছ? তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাল সাইয়্যিবান, বরং আমি বিধবা নারীকে বিবাহ করেছি, তালাকপ্রাপ্তা নারীকে বিবাহ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফালা জারিয়াতান তুলাইবুহা তুলাইবুকা, তুমি কেন কুমারী মেয়েকে বিবাহ করলে না? আরে তুমি কেন কুমারী মেয়েকে বিবাহ করলে না? তুমি তার সাথে খেলাধুলা করতে,
সে তোমার সাথে খেলাধুলা করত, তুমি তাকে আদর করতে, সোহাগ ভালোবাসা দিতে, সে তোমাকে আদর করত, সোহাগ ভালোবাসা দিত, তুমি কেন কুমারী মেয়েকে বিবাহ করলে না? তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, যুবক বাক্যগুলি লক্ষ্য করো, তোমার মতো যুবক জাবের বিধবা নারীকে বিবাহ করেছে। দেখো, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কেন কুমারী নারীকে বিবাহ করলে না, তখন জাবের বলছে, আল্লাহর নবী, ইন্না লি আখাওয়াতিন, আমার আব্বা আমার অনেক 6 থেকে 8 জন বোন, অনেক হাদিসে 6 জন 7 জন 8 জন বোন রেখে মারা গেছে। আমার আব্বা উহুদ যুদ্ধে মারা গেছে, আমার আব্বা আব্দুল্লাহ তিনি মারা গেছেন উহুদের যুদ্ধে। তো 8 জন 7 জন বোন রেখে মারা গেছে, আর লক্ষ লক্ষ টাকা ঋণ করে মারা গেছে। তো আমি ঋণ পরিশোধ করতে করতে যুবক মানুষই একেবারে বৃদ্ধ হয়ে গেছি, এত পরিশ্রম করতে হয়। তো যাক, ওটা কথা নয়, আমার আব্বা 6 জন 7 জন 8 জন আমার বোন রেখে মারা গেছে। তো আহবাবতু আন আতাজাওয়াজা ইমরাতুন, তাই আমি এমন একটা নারীকে বিবাহ করতে চাইলাম, আমি এমন একটা মেয়েকে বিবাহ করতে চাইলাম, তাজমাউহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে মিল মহব্বতে রাখে, একত্র করে রাখে, দেখাশোনা করতে পারে। ওয়াতাশতামশুতুহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে ইসলামী আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দিতে পারে। ওয়াতাকুমু আলাইহিন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারাদার হতে পারে, ক্ষমতা প্রয়োগকারী হতে পারে। আল্লাহর নবীকে কয়টা জিনিস শোনালেন জাবের রাদিয়াল্লাহু আনহু? 3টে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা অল্প বয়সী একটা কুমারী নারীকে বিবাহ করলেই তো হতো, আদর সোহাগ করতে, ভালোবাসতে, সেও তোমাকে ভালোবাসতো, আদর সোহাগ দিত। তখন জাবের বলছে, আল্লাহর নবী, আমার 6-7টা বোন আছে, ছোট ছোট, 10, 12, 15 বছর করে বয়স। তাই আমি চাইনি যে আমি 15 বছর বয়সের মেয়েকে বিবাহ করি, তাহলে আমার বোনের সমবয়সী হয়ে গেল, তো তাহলে তো আমার স্ত্রী তাদেরকে কিছু শিক্ষা দিলে তারা তো মেনে নিবে না। কথা বুঝেননি মনে হয়? আমার স্ত্রী তাদেরকে এটা করছো কেন, এটা করো, সেটা করো, এইভাবে ধমক দিয়ে শিষ্টাচার শিক্ষা দিলে তারা তো নিবে না। তাই আমি কি করলাম, আমি বয়সের দিকে বড়, জ্ঞানের দিকে বড়, শিক্ষিতা নারী, যে দিন ধর্ম জানে, এমন নারীকে বিবাহ করলাম। বিধবা হয়েছে তো কি হয়েছে, পরিবার আদর্শভাবে আমি চালাতে পারবো। তাই আমার স্ত্রী যেন আমার বোনদেরকে একত্রে রাখতে পারে, মিল মহব্বতে রাখতে পারে, আর আমার স্ত্রী তাদেরকে যেন শিষ্টাচার, ইসলামী নীতি নৈতিকতা শিক্ষা দিতে পারে। আপনার স্ত্রী কি পারে আপনার ছেলে মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিতে? আপনার স্ত্রী তো ওই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি পাস করেছে। যুবক, তুমি বলছো তোমার বাপ আবার মোড়ে মোড়ে গর্ব করে বলে, ছেলের বউ একখান পেয়েছি, মাস্টার ডিগ্রি পাস, ইংলিশে পড়ে, ইংলিশে অনার্স, ছেলের একটা বউ পেয়েছি। আর হলো বিমানওয়ালা, ও বিমানবালা, ছেলের একটা বউ একখান পেয়েছি, ও হলো ডাক্তার, ছেলের একটা বউ একটা পেয়েছি। আমার ছেলের বউ হলো ইঞ্জিনিয়ার। খুব প্রশংসা করছে তোমার বাপ, অথচ তোমার স্ত্রী তোমার ছেলে সন্তানকে জুতা পরিয়ে দিতে জানে না, পোশাক গায়ে দিতে জানে না, দোয়া করতে হয় কিভাবে জানে না। তোমার বাপ অথবা তোমার শ্বশুর যখন যাচ্ছে, বিদায় নিচ্ছে তোমার বাড়ি থেকে, তখন তোমার মাস্টার ডিগ্রি পাশের বউ বলছে যে, ওই যে আব্বু নানা চলে যাচ্ছে, বলো টাটা বাই বাই। ওই যে নানা চলে যাচ্ছে, কি বলো? টাটা বাই বাই। অথচ এটা ইহুদি খ্রিস্টানের নীতি। তোমার স্ত্রী যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হতো, তাহলে তোমার স্ত্রী তোমার সন্তানকে আগেই শিখিয়ে দিত, বেটা কেউ বিদায় নিতেও সালাম দিবে,
কেউ আসলেও সালাম দিবে, আর কাউকে বিদায় দিবে কি বলে জানো? আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিকা ওয়া যাওয়াদাকা আল্লাহু তাকওয়া ওয়া গাফারা যামবাকা ওয়া ইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। আল্লাহ আপনার আমানতদারিতাকে গচ্ছিত রাখুক, দিনদারিতার উপরে রাখুক, তাকওয়া পরহেজগারিতা দান করুন। আল্লাহ আপনাকে রুজি দান করুন, আল্লাহ আপনার কাজকে সহজ করুন। আপনি যেখানেই থাকেন আল্লাহ আপনাকে হেফাজত করুন। এটা কত সুন্দর দোয়া। তুমি যদি এই ইসলামী শিক্ষিতা নারীকে বিবাহ করতে, এইটা তোমার স্ত্রী তোমার ছেলে মেয়েকে শিক্ষা দিত, আর বলতো আব্বু সালাম দাও। আপনার স্ত্রী আপনার ছেলেকে জুতা পায়ে দেওয়াতেই জানে না, পোশাক গায়ে দেওয়াতেই জানে না। জুতা পায়ে দেওয়ার একটা বিধান আছে, পোশাক গায়ে দেওয়ার একটা বিধান আছে, এটাই জানে না। এক গ্লাস পানি পান করতে গেলে 10টা বিধান লাগে, এক গ্লাস পানি পান করতে গেলে 10টা বিধান লাগে। এক, স্বর্ণরৌপ্যের পাত্রে পানি পান করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। 2, যেই পানি পান করবেন সেটা হালাল পবিত্র হতে হবে। 3, জগ মস্কের মুখে পানি পান করা যাবে না, কোনো গ্লাসে ছোট পাত্রে ঢেলে পান করতে হবে। 4, ডান হাতে গ্লাস ধরতে হবে। 5, বসতে হবে। 6, বিসমিল্লাহ বলতে হবে। 7, 3 শ্বাসে পানি পান করতে হবে। 8, নিঃশ্বাস ফুৎকার দেওয়া যাবে না গ্লাসে। 9, যদি গ্লাসে একটা পোকা মাছি পড়ে যায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা গ্লাসের পানি ঢং করে চট করে ফেলে দিও না, মাছিকে আবার ডুবিয়ে দাও। কেন? মাছির এক দানাতে থাকে বিষ, আর এক দানাতে থাকে শেফা। তাই গ্লাসে পাত্রে যদি মাছি পড়ে পানিটা ফেলে দেওয়া যাবে না, মাছিটা ডুবিয়ে ওই গ্লাসের পানি পান করতে হবে। 10, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। এক গ্লাস পানি পান করতে কয়টা বিধান লাগে? 10টা। তো তুমি কাকে বিবাহ করেছো? ও তো ইংলিশে মাস্টার্স করেছে, কিন্তু ছেলেকে যে একটা সূরা ফাতিহা শিক্ষা দিবে এটাই তো জানে না, কিভাবে রুকু সেজদা শিখিয়ে দেবে এটাই তো জানে না। ছেলে মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিবে। তোমাকে আর একটা কথা বলি যুবক, তুমি শুধু একটা নারীকে বিবাহ করছো না, মাথায় রেখো তুমি তোমার সন্তানের মাকে বিবাহ করছো। আজকে বিবাহ করবে, 1 বছর পরে সে হবে মা। কথা বোঝনি মনে হয় তুমি। তাহলে এমন নারীকে তুমি বিবাহ করো যেই নারী তার ছেলে মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আদর্শ পরিবার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। ফাল ইমাম আল্লাযী আলান নাসরাইন, দেশের শাসক দেশের নাগরিকের উপরে দায়িত্বশীল। ওর রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, পরিবারের যে পুরুষ সে তার পরিবারের উপরে দায়িত্বশীল। বিচারের মাঠে ইউতাবিল আবদি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে আল্লাহ মানুষকে এক উপস্থিত করে বলবেন আলাম আজ আল্লাকা সামআন ওয়া বাসারান ওয়া ওয়ালাদান, আমি কি তোমাকে পরিবার দিইনি, চক্ষুকর্ণ দিইনি, সম্পদ দিইনি, স্ত্রী ছেলে মেয়ে দিইনি? কিভাবে পরিচালনা করেছো পরিবারকে কিভাবে চালিয়েছো? এই জন্য সাবধান, যারা অভিভাবক আছেন আপনি লক্ষ্য করেন যে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে কিভাবে চলাচল করছে, ঘোরাফেরা করছে। সাবধান। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, প্রত্যেকেই দায়িত্বশীল। খুব লক্ষ্য করুন মনোযোগের সাথে। আল্লাহর নবী বলছেন প্রত্যেকেই দায়িত্বশীল। পরিবারের যে কর্তা পুরুষ সে দায়িত্বশীল। পরিবারের উপরে আল্লাহ বিচারের মাঠে জবাবদিহিতা নেবেন। ওয়াল মারআতু রায়াতুন আলা আহলি বাইতিহি ওয়া জাওজিহা ওয়া ওয়ালাদিহি, একজন নারীও দায়িত্বশীল তার পরিবারের উপরে,
তার স্বামীর ওপরে, তার ছেলে মেয়ের ওপরে একজন নারীকেও আল্লাহ জিজ্ঞাসা করবেন। আপনার স্ত্রীকে আল্লাহ বিচারের মাঠে জিজ্ঞাসা করবেন যে তুমি তোমার পরিবারকে, স্বামীকে, স্ত্রীকে কিভাবে চালিয়েছ। তার মানে স্ত্রী স্বামীকে ইসলামের উপরে চালাবে কিভাবে? আল্লাহর নবী বলছেন, ওই স্ত্রীর ওপরে আল্লাহ রহম করে যেই স্ত্রী, ওই স্ত্রীর ওপরে আল্লাহ রহম করে যেই স্ত্রী তার স্বামীকে সালাতের জন্য জাগিয়ে দেয়। আপনার স্ত্রী কি দেয়? রাত 2টা-3টা পর্যন্ত টিভি সিনেমা দেখে ঘুমিয়েছেন, স্বামী স্ত্রী দুজনেই উঠছেন সকাল 10টায়। কোথায় গেল সালাত? কোথায় ইসলামী পরিবার? ছেলে মেয়ে কি করে? কোনো কি খবর রাখেন? আশ্চর্য কথা, এইভাবে পরিবার চলে না। ওই পরিবার জাহান্নামের টুকরা, ওই পরিবার ইসলামী পরিবার নয়। প্রত্যেকেই দায়িত্বশীল। এই জন্য ইসলামী পরিবার গঠন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কাকে চেষ্টা করতে হবে? নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, সাথে সাথে কাকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে? পরিবারকে। তো পরিবার আপনার কে কে আছে? আপনার স্ত্রী নাই, আপনার ছেলে, আপনার মেয়ে। তো এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। কিভাবে বাঁচাবেন? আপনি পরিবারকে অসুস্থ হলে চিকিৎসা করেন যাতে মারা না যায়। ছেলেকে মোটরসাইকেল কিনে দিয়ে বলেছেন, বেটা দেখে শুনে চালাও, অ্যাক্সিডেন্ট হলে মারা যাবে। মানে আপনি মৃত্যু থেকে বাঁচানোর জন্য ছেলেকে কি করছেন? পরামর্শ দিচ্ছেন, চেষ্টা করছেন। তো আপনি যতই বুদ্ধি পরামর্শ চেষ্টা দেন, তার তাকদিরে যদি থাকে যে ও মোটরসাইকেলে মারা যাবে, আপনি কি ওকে মৃত্যু থেকে ঠেকাতে পারবেন? যেটা নিশ্চিত বিষয় মৃত্যু, অথচ সেখান থেকে সতর্ক করছেন, বেটা রাস্তাঘাটে দেখে শুনে চলিও, গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে, তোমার যেন মরণ না হয়। অথচ মৃত্যু অনিশ্চিত না সুনিশ্চিত? সুনিশ্চিত। মৃত্যু থেকে বাঁচতে চাইলেও আপনি বাঁচতে পারবেন না, কিন্তু জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে চান অবশ্যই আপনি বাঁচতে পারবেন। কবরের শাস্তি থেকে যদি বাঁচতে চান বাঁচতে পারবেন, কিন্তু আপনি কবরের শাস্তি থেকে বাঁচার চেষ্টা করেন না, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন না। অথচ করা উচিত। আল্লাহ বলছেন, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে লাগবে শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল, সালাত, সিয়াম, হজ, যাকাত, হালাল রুজি, সত্যবাদিতা, আমানতদারিতা, পর্দায় চলা। এগুলি করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। কোথায় থেকে? জাহান্নাম থেকে। 5 ওয়াক্ত সালাত আদায় করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। তাহলে পরিবারকে বলতে হবে যে আজ থেকে 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক। আগে নিজেকে বাঁচতে বলেছেন, তার মানে আগে নিজেকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এখন যদি বাপই যদি সালাত আদায় না করে, সে কি তার বেটাকে বলতে পারবে বেটা সালাত আদায় করো? মা যদি ল্যাংটা হয়ে ঘুরে, লুচ্চামি করে, বেপরদায় চলে, ওই মা কি তার বেটিকে বলতে পারবে বেটি পর্দায় চলো? বুঝেননি কথা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান পরিবারে ইসলামী আদর্শ, ইসলামী ফিতরাত, ইসলামী দিন নিয়ে জন্মগ্রহণ করে। ফাবাহু হাব্বেদানিহি, পিতামাতা তাকে ইহুদি বানায়। আও নাসরানিহি, পিতামাতা তাকে
খ্রিস্টান বানায়, আয়ুমাজ্জিসানিহি পিতামাতা তাকে মুশরিক অগ্নি পূজক বানায়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। পিতামাতা যদি বেনামাজি হয়, ছেলে মেয়ে কি হবে? বেনামাজি, স্বাভাবিক কথা। বাপ যদি গাঁজা খায়, হেরোইন খেয়ে বেড়ায়, তো ছেলে কি দুধ কলা খাবে নাকি দুধ কলা বিক্রি করে ইয়াবা খাবে? এই জন্য আগে নিজে বাঁচেন, তারপরে পরিবার। আগে নিজে বাঁচেন, তারপরে পরিবার। এই জন্য আদর্শ পরিবার গঠন করতে গেলে আদর্শ নারী হতে হবে, আদর্শ পুরুষ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে দুইজন আদর্শ নারীর বৈশিষ্ট্য আল্লাহ নিজে উল্লেখ করেছেন। একটু খুব মনোযোগ। আল্লাহ বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতু ফিরআউন। আল্লাহ ফেরাউনের স্ত্রী আসিয়ার দৃষ্টান্ত কোরআনে বর্ণনা করে বলছেন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া যখন তার প্রতিপালকের নিকটে প্রার্থনা করে বললেন, আল্লাহ তোমার পাশে, তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করো। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন আমালিহি, আমাকে ফেরাউন এবং তার খারাপ কর্ম থেকে মুক্তিদান করো। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আর আমাকে তার অত্যাচারী জালেম থেকে মুক্তিদান করো। এই কথা, এই দোয়া তখন আসিয়া বলছিলেন যখন ফেরাউন আসিয়াকে চার হাত পা বেঁধে উত্তপ্ত বালিকণার উপরে চিৎ করে শুইয়ে রেখে বুকে পাথর চাপা দিয়ে হাতে পায়ে পেরেক ঢুকিয়ে এইভাবে যখন অত্যাচার করছিল, তখন আসিয়া আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে এই ফেরাউনের অতিষ্ঠতা থেকে, নির্যাতন থেকে মুক্তি দাও। ফেরাউন আমাকে বলেছে যে রব তুমি নও, রব নাকি ফেরাউন, আল্লাহ নাকি ফেরাউন। জি না, তাই আমি সাক্ষ্য দিয়েছি যে তুমি ফেরাউনের রব। ফেরাউন তো রব নয়, তুমি ফেরাউনের রব, তুমি আকাশ জমিনের রব, তুমি আমাদের সবার রব, সৃষ্টিকর্তা। এই কথা আমার স্বামী সহ্য করতে না পেরে আমাকে অত্যাচার করছে, কাজেই আমি তাওহীদের উপরে আছি, তোমার নিকটে জান্নাতে একটা ঘর বানাও। তখন আল্লাহ জিবরিলকে বলছেন, জিবরিল আমি আসিয়ার প্রতি খুব সন্তুষ্ট হয়ে গেছি। তার আত্মাটা দেহ থেকে বের হওয়ার পূর্বেই তুমি জান্নাতে তার থাকার জায়গাটা দুনিয়াতেই দেখিয়ে এসো তাকে। তখন জিবরিল জান্নাত থেকে একটি ঘর এনে আসিয়াকে বলছেন, আসিয়া এই যে তোমার থাকার জায়গা, এর নাম আসিয়া। তাহলে আসিয়ার মতো হতে হবে। এরপরে আল্লাহ বলছেন, ও মারিয়াম ইবনাত ইমরান আল্লাতী হাসানাত ফারজাহা। মারিয়ামের দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন যে লজ্জাস্থানের হেফাজত করেছে, কোনো পুরুষের কাছে জেনা করে লজ্জাস্থানকে বিক্রি করেনি। উপস্থিত বৈঠকের মা বোন, আপনাদেরকে বলছি, আপনারা মারিয়াম আলাইহিস সালামের মতো হন যে লজ্জাস্থানের হেফাজত করেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামালা মিনার রিজালে কাসিরুন, অধিকাংশ পুরুষেরাই পূর্ণ ইমানদার হতে পেরেছে, অধিকাংশ পুরুষ মানুষেরাই পূর্ণ ইমানদার হতে পেরেছে। লাম ইয়াকমুল মিনান নিসায়ে, কিন্তু মহিলারা তেমন ইমানদার হতে পারেনি, মহিলারা তেমন ইমানদার হতে পারেনি। তবে ইল্লা আসিয়া, মহিলাদের মধ্যে আসিয়া নামক মেয়ে মহিলা, সে পূর্ণ ইমানদার হতে পেরেছে। ও মারিয়াম বিনতু ইমরান, আর ইমরানের মেয়ে মারিয়াম, এ পূর্ণ ইমানদার হতে পেরেছে। তাহলে এরা কত মর্যাদাবান নারী। আল্লাহ এবং তার রাসূল এই দুইজন নারীর কথা উল্লেখ করে বলছেন, পৃথিবীর সাধারণ মানুষ, সাধারণ মেয়ে লোকেরা, তোমরাও মারিয়াম এবং আসিয়ার মতো আদর্শশীলা নারী হও। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসবুকা মিন নিসাইল আলামিন, সারা পৃথিবীর সব নারীর জন্য জান্নাতে যাওয়ার জন্য
চারটা নারীর আদর্শ অনুসরণ করা যথেষ্ট হবে। এক, খাদিজা বিনতে খুয়াইলিদ, খুয়াইলিদের মেয়ে খাদিজা। দুই, মারিয়াম বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম। তিন, ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মেয়ে ফাতেমা। চার, আসিয়া বিনতে মুজাহিম, ইমরাতু ফেরাউন, মুজাহিমের মেয়ে আসিয়া, ফেরাউনের স্ত্রী। এই চারটা নারীর আদর্শ যে কোনো নারী যদি নিজের জীবনে বাস্তবায়ন করে তাহলে সেই নারীর জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট হয়েই যাবে। উপস্থিত বৈঠকের মা বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই নারীদের মতো আদর্শবান হতে নির্দেশ করছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আফজালু নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতবাসীদের মধ্যে চারজন নারী শ্রেষ্ঠ। জান্নাতবাসীদের মধ্যে যত নারী হবে এর মধ্যে চারজন নারী হবে শ্রেষ্ঠ। তার এই চারজন, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা, আপনার মুজাহিমের মেয়ে আসিয়া, আপনার খুয়াইলিদের মেয়ে খাদিজা, আর ইমরানের মেয়ে মারিয়াম। এই চারজন হবে শ্রেষ্ঠ জান্নাতবাসীদের মধ্যে। এদের মতো আদর্শশীলা নারী হতে আল্লাহ এবং তার রাসূল বলছেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, যদি আপনি হন সাহাবীদের মতো আদর্শবান, আর আপনার স্ত্রী যদি হয় এই মহিলা সাহাবীদের মতো আদর্শবান, তাহলে সেই পরিবারটা আদর্শ হবে। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, ইসলামী পরিবার গঠনে করণীয়ই হচ্ছে যে আপনাকে ইসলামী হতে হবে, ছেলে মেয়েকে আদর্শবান হতে হবে, তাহলেই সেটা ইসলামী পরিবার হবে। আপনাকে এইবারে জরুরি কিছু কথা, জরুরি কথায় যেটা চলে আসলো যে আদর্শ পরিবার গঠন করতে আপনার আদর্শ মেয়ে লাগবে, ওটা প্রথমে বলেছি। এখানে আর একটা বলে নি এইভাবে যে যুবক, তুমি যেই নারীকে বিবাহ করছো সে হবে মা, মা তার ছেলে মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিবে। যেমন জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমি এমন নারীকে বিবাহ করেছি যে আমার বোনদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে পারে। কি শিক্ষা দিতে পারে? শিষ্টাচার। শিষ্টাচার কি? আপনার স্ত্রী আপনার, জি ইনশাল্লাহ, আপনার স্ত্রী আপনার মেয়েকে বলবে, আম্মু, ও চাদর ছেড়ে দিবে, তাই না? পুরুষ, আচ্ছা দেন দেন, কই দেন, লোকেরা চলে যাচ্ছে তো, এনারা বলছে যে লোক চলে যাবে, দাও দাও, তোমরা দাও, যাও। আপনারা কার্পণ্যতা না করে হাত একটু প্রশস্ত করে দিবেন, দানের হাত। এরপর আমরা সংক্ষেপে কিছু আলোচনা টেনে আমরা আজকের আলোচনার ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলছিলাম যে জাবের রাদিয়াল্লাহু আনহু আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন নারীকে বিবাহ করলাম যেই নারীটা আমার বোনদেরকে শিষ্টাচার শিক্ষা দিবে। তাহলে তোমার স্ত্রী ওরকম শিক্ষিতা নারী হতে হবে যে তোমার স্ত্রী তোমার ছেলে মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিবে। কিভাবে? আম্মু, এইভাবে পর্দায় চলো, আম্মু, এইভাবে অজু করো, এইভাবে কোরআন তেলাওয়াত করো, বাড়িতে প্রবেশের সময় সালাম দাও, বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া বলো, খাওয়ার সময়তে বিসমিল্লাহ বলো, ডান হাতে বসে খাও, আম্মু ঘুমানোর দোয়া বলো, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, আম্মু এইভাবে সালাত আদায় করো। লোকমান হাকিম তার ছেলেকে আদেশ করছেন, নসিহা করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, আল্লাহর সাথে শিরক করো না। কি করো না? আল্লাহর সাথে শিরক করো না। এরপরে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি, পাপ নেকি তুচ্ছ অনুপরিমাণ হলেও সেটা যদি আকাশে অথবা পাথরের মধ্যে থাকে অথবা জমিনের মধ্যে থাকে,
ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটা উপস্থিত করবেন। এই জন্য কি করো, পাপ এবং নেকি অনুপরিমাণ হলেও মূল্যায়ন করো। অনুপরিমাণ পাপ করলে আল্লাহ দেখাবেন, অনুপরিমাণ নেকি করলে আল্লাহ দেখাবেন। আপনি কি এইভাবে আপনার ছেলে মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন? এরপরে লুকমান হাকিম তার ছেলেকে বলছে, আব্বু আকিমিস সালাহ, সালাত কায়েম করো। আপনি কি আপনার ছেলে মেয়েকে বলেছেন আব্বু সালাত আদায় করো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস সালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিনা। আপনার ছেলেকে সালাতের নির্দেশ দিবেন যখন তার বয়স 7 বছর। 7 বছর যখন বয়স তখন নির্দেশ দিবেন, সালাত শিখিয়ে দিবেন। আব্বু এইভাবে ওযু করতে হয়, এইভাবে সালাতে দাঁড়াতে হয়, এইভাবে রুকু, এইভাবে সেজদা, এইভাবে সূরা ফাতিহা, এইভাবে আসর জোহর মাগরিব এইভাবে এই সময়ে পড়তে হয়। এইভাবে 7 থেকে 10 বছর পর্যন্ত 3 বছর ছেলে মেয়েকে সালাতের নির্দেশ দিতে হবে। কত বছর? 3 বছর। আপনার পরিবারে যে ছেলে মেয়ে আছে, আপনি কি আপনার পরিবারের ছেলে মেয়েকে সালাতের জন্য নির্দেশ দিয়েছেন? আল্লাহর নবী বলছেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আপনি আপনার ছেলে মেয়েদেরকে পিটিয়ে প্রহার করে সালাত আদায় করান যখন তার বয়স 10 বছর। তো আপনার মেয়ের বয়স তো 10 বছর পার হয়েছে, আপনার ছেলের বয়স তো 10 বছর পার হয়েছে। আপনার করে, যদি না করে তাহলে আপনি অযোগ্য বাপ, কাপুরুষ বাপ। কেন? এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত। হে যুব সমাজ, তোমাদের যদি ক্ষমতা থাকে, পুরুষত্ব থাকে, তাহলে বিবাহ করো। কি থাকলে বিবাহ করতে হবে? ক্ষমতা। মানে বিবাহ করলে স্ত্রী আসবে, ছেলে মেয়ে আসবে, তাদেরকে ইসলামের ওপরে চালানোর ক্ষমতা থাকতে হবে, তাহলে বিবাহ করতে হবে। আপনার স্ত্রী বেপরদায় চলে, আপনার স্ত্রী গীবাত পরনিন্দা করে বেড়ায়, আপনি থাকা অবস্থায় আপনার স্ত্রী একাকী চলে যায় ঈদের মার্কেট করতে বাজারে, আপনার মেয়ে সেই বাড়ি থেকে বের হয়েছে দুপুর 12টায়, ঘরে ফিরছে রাত 12টায়, আপনি তো খবর নিলেন না। অথচ আপনি বাপ মানে দায়িত্বশীল। আপনার ছেলে মেয়ে কি করছে? উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সতর্কতার সহিত একটা কথা আপনাকে বলছি, যারা অভিভাবক আছেন দেখেন তো আপনার ছেলে মেয়ে 24 ঘন্টা কি করে। আর এই যুবক, তোমাকে বলছি, তুমি কার সাথে বন্ধুত্ব করছো? কে তোমার বন্ধু? এই মেয়ে, তোমাকে বলছি, তোমার বান্ধবী কে? এখানে জরুরি বিষয় আর একটা বলছি, যে একটা ছেলে বন্ধু কোনো মেয়ে বন্ধুর সাথে সম্পর্ক রাখতে পারে না। ছেলের বন্ধু ছেলে, ছেলের বন্ধু কে? ছেলে। মেয়ের বান্ধবী মেয়ে, মেয়ের বান্ধবী হবে কে? মেয়ে। ছেলের কোনো বান্ধবী থাকবে না, মেয়ের কোনো বন্ধু থাকবে না। অথচ আপনার মেয়েটা কোচিং করতে গিয়ে দেখছেন আর একটা যুবকের সাথে 24 ঘন্টা গল্প করছে। 24 ঘন্টা ও চলে গেছে, শিক্ষা সফরে চলে গেছে। আপনার মেয়েটা কোথায় দিয়ে পাঠিয়েছেন? আপনার মেয়ে কোথায় গেছে? শিক্ষা সফরে গেছে। সেই জাফলং শিক্ষা সফরে গেছে। কার সাথে? বলছে, আব্বু কোনো টেনশন করবেন না, আমার সাথে আমার বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ডের সাথে শিক্ষা সফর। তা আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ মেয়েটাকে আমার সহি সালামতে ফিরিয়ে দিও। এমন সহি সালামতে ফিরে এলো যে বিয়ে দেওয়ার 1 সপ্তাহ পরে খবর শুনছেন যে মেয়েটা 4 মাসের গর্ভবতী আছে। আপনি আবার হাসছেন কেন? আশ্চর্য কথা। নারীকে, মেয়েকে ল্যাংটা করে ছেড়ে দিয়েছেন কেন? আপনি হলো পাহারাদার, আপনি হলেন অভিভাবক।
মেয়ে শিক্ষা সফরে যাবে না, যাবে তার বাপকে নিয়ে, তার ভাইকে নিয়ে, তার সন্তানকে নিয়ে। মাহারাম ছাড়া মেয়ে একদিন এক রাতের জন্য কোথাও যেতে পারে না। আপনার পরিবারকে ঠিক করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাত হারাম করেছেন। তার এক নম্বরে আছে মুদমিনুল খামর, যারা প্রতিনিয়ত মাদক সেবন করে, নেশাদার দ্রব্য, আপনার এই যে গুল, জর্দা, বিড়ি, সিগারেট, ইয়াবা, হিরোইন, ফেনসিডিল যারা খায়, এরা হলো জান্নাতে যাবে না। বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা নেশাদার বস্তু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা হারামা আলা কওমিন আকলা শাই, যখন আল্লাহ কোনো জাতির উপরে কোনো জিনিস খাওয়া হারাম করে, সেই হারাম আলাইহিম সামানাহু, সেই জিনিসকে বিক্রি করাও হারাম করে। বিড়ি, সিগারেট, জর্দাগুল হারাম, বিড়ি সিগারেটের ব্যবসা করাও হারাম। তোমার বাপকে বলো যে আব্বু বিড়ি সিগারেট বেচো না, মুদির দোকান দেয় তোমার বাপ। তোমার বাপ মুদির দোকানে চাউল বিক্রি করেছে, 1 টন চাউল বিক্রি করেছে 1 লক্ষ টাকা দিয়ে, আর 1 প্যাকেট সিগারেট বিক্রি করেছে 150 টাকা দিয়ে। 1,150,000 টাকা দিয়ে কুরবানির পশু কিনে কুরবানি দিয়েছে, তোমার বাপের কুরবানি কবুল হয়নি। কেন? 1 লক্ষ টাকার সাথে সিগারেটের 1 প্যাকেটের টাকা যোগ আছে। বুঝেননি মনে হয় কথা। বিড়ি, সিগারেট, জর্দাগুল হারাম, এর ব্যবসা করা হারাম, এটা ক্রয় বিক্রয় বিক্রি করা হারাম, সাবধান। এটা খাওয়া হারাম, এর ব্যবসা হারাম, সাবধান। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, যারা এই প্রতিনিয়ত তামাক, জর্দা, গুলিয়া বা ফেনসিডিল সেবন করে। যুবক তুমি সাবধান হও। 2, যেই নারী পুরুষের বেশ ধারণ করে আর যেই পুরুষ নারীর বেশ ধারণ করে, তোমার আজকে মিডিয়াতে ওই হলো সবচেয়ে সুদর্শন পুরুষ, যে হলো অরিজিনাল হিজড়া। ও হলো সুদর্শন পুরুষ, যার হাঁটার ঢং মহিলা হিজড়ার মতো, যার কথা বলার স্টাইল হিজড়ার মতো, একেবারেই বেহায়া নির্লজ্জ জাহেলিয়াত। আর এই হারামখুরি জাহেলিয়াত অজ্ঞরা ওকেই বলছে যে সুদর্শন পুরুষ। ওর চাইতে বান্দরের চেহারা সুন্দর আছে। আশ্চর্য কথা, যেই পুরুষ মহিলার বেশ ধরে এ জান্নাতে যাবে না, যেই নারী পুরুষের বেশ ধরে এ জান্নাতে যাবে না। 3, ও দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুসকে আল্লাযী ইউকুরফি আনিল খাবাসা, যে তার স্ত্রী, যে তার মেয়েকে, যে তার স্ত্রী, যে তার মেয়েকে রাস্তাঘাট, হাট, বাড়িতে, রাস্তাঘাটে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ল্যাংটা করে ঘোরার সুযোগ দেয়, এই পুরুষ জান্নাতে যাবে না। পরিবার ঠিক করুন, তারপরে জান্নাত। জান্নাত অত সোজা নয়। পরিবার ঠিক করুন, তারপরে জান্নাত। স্ত্রীকে এইভাবে বাজারে ছেড়ে দিয়ে, মেয়েকে এইভাবে ল্যাংটাপনা করে ঘোরার সুযোগ দিয়ে, হজ, যাকাত, তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আদর্শ পরিবারের ক্ষেত্রে যেটা ছুটে গেল সেটা হলো আদর্শ পরিবার ওই পরিবার, এক, যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত কায়েম আছে। এখন আমার কথার সাথে মিলিয়ে দেখবেন যে আপনার পরিবার আদর্শ কিনা। যদি 5 ওয়াক্ত সালাত কায়েম থাকে তাহলে আদর্শ পরিবার। 2, যদি হালাল রুজিতে পরিবার পরিচালনা হয় সেই পরিবার আদর্শ পরিবার। যেই পরিবার সুদ, ঘুষ, চুরি, ডাকাতির টাকা দিয়ে চলে, যেই পরিবার মাদকতার মাধ্যমে চলে, সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারের সদস্যরা হারাম খায় সেই পরিবার আদর্শ নয়। 3, যেই পরিবারে পর্দার বিধান আছে, ছেলে মেয়ে স্ত্রী পর্দার বিধান মেনে চলে, পর্দার সিস্টেম চালু আছে, ওই পরিবার আদর্শ পরিবার। 4, যেই পরিবারে ঘুমানোর পূর্বে কোরআন তেলাওয়াত হয়, ঘুম থেকে ওঠার পরে কোরআন তেলাওয়াত হয়, এই পরিবার আদর্শ পরিবার।
দেখেন তো আপনার পরিবারে হয় কি না। দেখেন যেই পরিবারে অশ্লীলতা চালু আছে, নাটক, সিনেমা, মোবাইলে গান, আপনার টিভি, সিনেমা, এই পরিবার আদর্শ নয়। আশ্চর্য কথা, ছেলে এক ঘরে, মেয়ে এক ঘরে, আপনারা দুজন মানুষ আর এক ঘরে, নাটক সিনেমা চলছে দিন রাত, ওই পরিবার আদর্শ নয়। জিনা, যেই পরিবারে হারাম অর্থনীতি আছে সেই পরিবার আদর্শ নয়। আদর্শ পরিবার ওই পরিবার যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত কায়েম আছে। আপনি বিশ্বাস করুন, যদি 5 ওয়াক্ত সালাত আপনার পরিবারে কায়েম না থাকে, সেই পরিবার জাহেলিয়াত, সেই পরিবার জাহেলিয়াত, ওই পরিবারের সবাই মুশরিক যদি কেউ সালাত আদায় না করে। আল্লাহর নবী বলছেন যে মান তারাকাহা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল। কি হয়ে গেল? মুশরিক। তিনি বলছেন আল ঈমান আল কুফরে তারকুস সালাত, ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। তিনি বলছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, মুসলিম আর মুশরিকদের মধ্যে ওয়াদা আল্লাহ দিয়েছেন, তা হচ্ছে সালাত। কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে সে মুসলিম, আর যদি কেউ সালাত আদায় না করে তাহলে সে মুশরিক। তিনি বলছেন যে লা সালাতা, ওই ব্যক্তি যার সালাত নেই, লা দিন লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির দিন নেই। সাহাবীগণ বলছেন ওই ব্যক্তির দিন নেই যার সালাত নেই। লা ঈমান লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যার সালাত নেই। কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালে তারকু কুফরুন গায়রা সালাহ, সাহাবীগণ কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি বলতেন না সালাত ব্যতীত। কেউ যদি সালাত আদায় করতে করতে সালাত ছেড়ে দিত, সাহাবারা তাকে কাফের মনে করতেন। কি মনে করতেন? কাফের। আল্লাহর নবী বলছেন যে 10 বছর হলে পিটিয়ে সালাত আদায় করাও। আপনার ছেলের বয়স 20-25, মেয়ের বয়স 20, এখনো সালাত আদায় করে না। একদিন কোচিংয়ে না গেলে আপনি শাসন করতে পারেন, পরীক্ষায় ফেল করলে আপনি শাসন পুরুষত্ব দেখাতে পারেন, কিন্তু আজানের পরে আপনার ছেলেটা মসজিদে যায় না, এই জন্য আপনি বলতে পারেন না কিছু। আপনার পুরুষত্ব নেই, আপনি কাপুরুষ বাপ, আপনি কাপুরুষ বাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা এভাবেই বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকেরা, মানিস্তাতা মিনকুমুল বাত ফালিতাজাওয়াজ, যদি পুরুষত্ব থাকে তাহলে বিবাহ করো। পুরুষত্ব থাকলে বিবাহ করো মানে স্ত্রীকে চালানোর ক্ষমতা থাকতে হবে। কেন? স্ত্রীও তো এমনিতেই বাঁকা হাড়ের তৈরি, ওকে সব সময় উপদেশ দিতে হবে, এই গীবত করো না, বাড়িতে পড়ে থাকো, আমার অনুমতি ছাড়া কোথাও যায় না, এই গীবত করো না, বাড়িতে পড়ে থাকো, এইভাবে সালাত আদায় করো, এখন ওযু করো, এখন ঘুম থেকে ওঠো, সত্য কথা বলো, পিতামাতার খেদমত করো, আমার সন্তানদেরকে সুশিক্ষা দাও। এইভাবে বারবার নসিহত করতে হবে। কাকে নসিহত করতে হবে? স্ত্রীকে। আল্লাহর নবী সাহাবীদেরকে কোথাও ঘুরতে দেখলেই, পায়চারি করতে দেখলেই তিনি বলতেন ইরজিউ ইলা আহলিকুম, যাও বাড়িতে ফিরে যাও, অযথা পায়চারি মারো কেন, হাটে বাজারে, মাঠে ঘাটে, রাস্তায়, বাড়িতে ফিরে যাও। ফাকিমু ফিহিম, স্ত্রী ছেলে মেয়েকে সময় দাও। অমরুহুম, স্ত্রীকে নির্দেশ দাও। ওয়াল্লিমুহুম, তাদেরকে দ্বীনদারিতা শিখাও, এলেম শিখাও, কোরআন সুন্নাহ শিখাও। আজকে আমাদের ছেলে মেয়েরা ইসলামের মৌলিক শিক্ষা ব্যবস্থা থেকে অনেক দূরে। এরা আল্লাহর পরিচয় জানে না, এরা রসুলের পরিচয় জানে না, পরকাল জানে না, শিক্ষা ব্যবস্থাটায় নাস্তিকে ভরা। কেন? আজকের ছেলেমেয়েরা আল্লাহকে চিনবে কি করে? সিলেবাসেই পড়ানো হচ্ছে যে মানুষের স্রষ্টা আল্লাহ নয়, মানুষ নাকি বান্দরের জাত। আশ্চর্য কথা। এই জন্য শিক্ষা কারিকুলাম, শিক্ষা ব্যবস্থা, এই কারিকুলাম সিলেবাস পরিবর্তন করে তাওহীদ ভিত্তিক, রিসালাত ভিত্তিক, পরকাল ভিত্তিক শিক্ষা ব্যবস্থা কায়েম করতে হবে। যেই সিলেবাসে কোরআন সুন্নাহ থাকবে, যেই সিলেবাসে পরকাল, জান্নাত জাহান্নামের শিক্ষা থাকবে, নবীদের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাকুলের প্রতি ঈমান থাকবে, আল্লাহ সম্পর্কে জ্ঞান। আল্লাহ বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, প্রকৃত কোনো উপাস্য নেই। আল্লাহ সম্পর্কে জ্ঞান। আমরা যে বলি আল্লাহু আকবার,
আল্লাহ সবচেয়ে বড়। তো কত বড় আল্লাহ, কত বড় জানেন? 7 জমিন 7 আকাশ যত বড়, তার চাইতে আল্লাহর পা রাখার জায়গা আরশ, কুরসি তত বড়। আল্লাহর কুরসি যত বড়, আরশ তার চাইতে বড়। 7 আকাশ 7 জমিন, আরশ কুরসি যত বড়, তার চাইতে আল্লাহ অনেক অনেক অনেক